নজর রাখতে হচ্ছে ছুটির রবি। আর এই ছুটির রবিতে 21শে জুলাই, কিন্তু 21শে জুলাই এর মঞ্চে দেখা যাবে ইন্ডিয়া জোট কতটা ঐক্যবদ্ধ, তার বার্তাও কিন্তু পাওয়া যাবে এই 21শে জুলাই এর মঞ্চ থেকে। কেন এই কথা বলছি, তার কারণ 21শে জুলাই এর এই মঞ্চে অখিলেশ যাদব থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সাড়া দিয়েছেন অখিলেশ যাদব, কারা কারা থাকতে পারেন আরো বিস্তারিত জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, 21শে জুলাই এর এই মঞ্চে অর্থাৎ এই বার্তাও পাওয়া যাবে যে ইন্ডিয়া জোট কতটা ঐক্যবদ্ধ, কারা কারা থাকছেন? হ্যাঁ দেখো, অবশ্যই তার কারণ 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চে থাকতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তুমি হয়তো জানো, গোটা দেশে এখন তৃতীয় বৃহত্তম যদি বলা যায় যে রাজনৈতিক শক্তি তা রয়েছে সমাজবাদী পার্টির, এবং সেই জায়গা থেকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি 21শে জুলাইয়ের মঞ্চে থাকছেন, যা নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি জানো যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়েছিলেন, সেই মুম্বাইতেই অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 1:1 বৈঠক হয়, যেটা সূত্র মারফত খবর। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানান অখিলেশ যাদবকে 21শে জুলাইয়ের এই সমাবেশে আসতে, এবং সেই আমন্ত্রণেই সাড়া দিয়েছেন অখিলেশ যাদব বলেই আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি। আগামীকাল রবিবার দুপুরেই তিনি চলে আসছেন কলকাতায়, এবং 21শে জুলাইয়ের সমাবেশে তিনি থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকবেন, এবং তারপর তিনি দিল্লি চলে যাবেন। এবারে এই যে তুমি জানো যে আগামী সোমবার থেকে দিল্লিতে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, অর্থাৎ বাজেট অধিবেশন হবে। সেই বাজেট অধিবেশনের আগে ইন্ডিয়া জোট শক্তিশালী আরো করার বার্তা অন্তত এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আসতে পারে। তার কারণে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের উপস্থিতিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে তেমনটাই চর্চা শুরু হয়েছে। আমরা অখিলেশ যাদবের থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে যোগাযোগ করেছিলাম সমাজবাদী পার্টির মুখপাত্রের সঙ্গে। তিনিও জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছেন, তাই অখিলেশ যাদব তিনি উপস্থিত থাকবেন, আগামীকালকে সমাবেশে উপস্থিত থাকবেন, এবং তারপর তিনি দিল্লি চলে যাবেন। তার কারণ সমাজবাদী পার্টির তরফে বলা হচ্ছে যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানান অখিলেশ যাদবকে, অখিলেশ যাদব তখনই যাওয়ার চেষ্টা করেন। তোমার হয়তো মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের হয়ে অর্থাৎ সমাজবাদী পার্টির হয়ে তিনি প্রচার করতে গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, এছাড়াও একাধিকবার দেখা গেছে অখিলেশ যাদবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতে, বিভিন্ন সময় রাজনৈতিক আলোচনা করতে। তো ফলত বাজেট অধিবেশনের আগে 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতি নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তুমি এটাও জানো আগামী 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও একাধিক রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক হবে, এবং তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি সমাজবাদী পার্টির তরফে অখিলেশ যাদবের সঙ্গেও তিনি বৈঠক করবেন, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গেও তিনি দেখা করবেন। ফলত তার আগে 21শে জুলাই থেকেই সেই ভাইব্রেশন উঠবে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেদিক থেকে দেখতে গেলে অখিলেশ যাদবের উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং তোমাকে আবারও জানিয়ে রাখি, সমাজবাদী পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে অখিলেশ যাদব তিনি আসছেন আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকছেন। বেশ সোমরাজ, একেবারে 21শে জুলাই পাখির চোখ এই মুহূর্তে, অবশ্যই সেই খবরেই আমরা নজর রাখছি। 2024 লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে, এবার পাখির চোখ অবশ্যই 26এর বিধানসভা নির্বাচন এবং কোচবিহার আসন লোকসভা নির্বাচনে তৃণমূলের দখলে গিয়েছে, ভোটও বেড়েছে। তাই উত্তরও কিন্তু এবার টার্গেট, যাতে জমায়েত উত্তর থেকেও আরো বেশি করা যায়। কি কি টার্গেট রয়েছে, কারণ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দিকেও কিন্তু এবার নজর রাখা হচ্ছে রেকর্ড জমায়েতে। আবির আরো বিস্তারিত আমাদের জানাবে। আবির, লোকসভা ভোট চলে গিয়েছে, এবার অবশ্যই পাখির চোখ 2026 বিধানসভা ভোট। প্রথমত হচ্ছে এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দেখলে দেখা যাবে যে উত্তরবঙ্গের মতো জায়গাতে সেখানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ফল ভালো করতে পেরেছে। কোচবিহারের মতো আসন জিতেছে। 2019-এর লোকসভা নির্বাচনে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল তাটা অনেকটা কমিয়ে নিতে পেরেছে। তবে 2026-এর যেহেতু প্রস্তুতি 21শে জুলাই থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে শুরু করে দিতে চাইছে, সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসকে নিজেদের দখলেই রাখতে হবে। ইতিমধ্যে লোকসভা সাংসদ রয়েছে, রাজ্যসভার একটি সাংসদ রয়েছে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ থেকে। তৃণমূল চাইছে পুরোপুরিভাবে উত্তরবঙ্গের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আরো বেশি করে উজ্জীবিত করতে এবং এখন থেকে পুরোপুরিভাবে ময়দানে
নামাতে শুরু করতে। সেই দিক থেকে দেখতে গেলে 21-এর মতো যে বৃহত্তর সমাবেশ সেটা তৃণমূল কংগ্রেসকে সেই কাজটি করতে দেবে এবং সেই দিক থেকে নজর রেখে এবারে 21শে জুলাইয়ের সমাবেশে অন্যান্য বার উত্তরবঙ্গ থেকে যে সংখ্যক কর্মী সমর্থক আসেন তার থেকে আরো অনেক বেশি সংখ্যক কর্মী সমর্থক আসা এবং তাদেরকে সঙ্গে নিয়ে যে রাজনৈতিকভাবে এখন থেকে যে পুরোপুরিভাবে ময়দানে নেমে পড়ার যে প্রস্তুতি তা শুরু করে দিতে চাইছে তারা। ফলে শুধুমাত্র কোচবিহার নয়, কোচবিহারের পাশাপাশি চাঁদওয়ালের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে রায়গঞ্জ, বালুরঘাট, এমনকি মালদা যেখানে দুটো লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস পর্যদুস্ত হয়েছে সেই জায়গা থেকেও পুরোপুরিভাবে চাইছে। তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে দেখবে যে 2019-এ হেরে যাবার পর 2021-এর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিশেষত মালদা নিয়ে যে বক্তব্য রেখেছিলেন সেখানে তিনি উল্লেখ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আম এবং আমসত্ব দুটোই চাই এবং 2021-এর বিধানসভা নির্বাচনে সেটি মালদা থেকে তৃণমূল কংগ্রেস হাসিল করতেও পেরেছিল। এখন যে জায়গাতে তৃণমূল দাঁড়িয়ে রয়েছে তারা চাইছে যে কোনো অংশ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের যে সমস্ত বিধানসভা রয়েছে তার প্রত্যেক কটা কৌশলগত দিক থেকে রেখে তারা নির্বাচনের ক্ষেত্রে লড়াই করবেন। সেদিক থেকে দেখতে গেলে এবার উত্তরবঙ্গের সমাগম অবশ্যই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ। একেবারেই আমরা একটু শোনাবো অবশ্যই, কারণ উত্তরবঙ্গের নেতারা তারাও বলছেন প্রতিবার রেকর্ড ভাঙা হয় এবং এবার আবারও রেকর্ড ভাঙা হবে, আরো বেশি জমায়েত হবে। একটু শোনাবো রবীন্দ্রনাথ ঘোষ, বুলুচেক বড়াইক এবং তারই পাশাপাশি জগদীশ চন্দ্র বসুনিয়া তারা কি বলছেন শুনুন। মানে প্রত্যেক বছর যে ভিড় হয় তার পরের বছর সেই ভিড়ের রেকর্ডটা ভেঙে দেয়। এবারও মমতা ব্যানার্জির ডাকে সারা দিয়ে সারা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এবার আসবে এই শহীদ দিবস পালন করতে। কোচবিহার আমরা জিতেছি, উত্তরবঙ্গেও এবার বাই ইলেকশনে ভালো রেজাল্ট হয়েছে। সারা উত্তরবঙ্গের মানুষ তাদের ভুল তারা বুঝতে পেরেছে, মমতা ব্যানার্জির পাশে আবার তারা এসে দাঁড়িয়েছে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এই আজকে কলকাতা অভিমুখে রওনা হয়েছে। বিভিন্ন ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না, বাসে জায়গা নেই, এমন অবস্থা, প্লেনের টিকিট পাচ্ছে না, গাড়ি করে বাস রিজার্ভ করে চলে আসতেছে। অর্থাৎ রেকর্ড একটা ভিড় হবে, উত্তরবঙ্গ থেকে রেকর্ড ভিড় এবার হবে এই শহীদ দিবস উপলক্ষে। সুতরাং এই দিনটা একটা আবেগের দিন। মানুষ কিন্তু আজকে ভাবতে পারছে যে এইবার আমরা যেরকম লোকসভা নির্বাচনও হয়তো আমরা সিটটা জিতাইতে না পারলেও কিন্তু আমরা ফল অনেক ভালো করেছি, অনেক পার্সেন্টেজ আমাদের বেড়েছে। যে আজকে আমাদের জলপাইগুড়ি থেকে যেটা কমসে কম না হয় আমাদের 1,500 লোক জলপাইগুড়িতে শুধু আজকে আসে। আর আমাদের লক্ষ্য মেন যাতে 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচন, যাতে এই বিধানসভা নির্বাচনে আমরা খুব ভালো ফল করব, এটা আমরা একদম কথা দিচ্ছি। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলাম প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোষে আসছে, আরো স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে, আজকেও আসবে, কালকেও তো সকালে কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন বলে মানে আপনার অনুমান? যা আসতো আগে তার চেয়ে অনেক অন্তত দ্বিগুণেরও বেশি।